সোম মানে দ্বিতীয় ক্লাস 2+2, সোম মানে ক্লাস 3। তো দেখা যাচ্ছে এই 3টাকে 3 ভাগে ভাগ করেছে। সেটা আমরা আরো উন্নত করে একটাই ক্লাস রাখা হয়েছে। তাহলে ছেলেদের জীবন নষ্ট হচ্ছে না এখানে, বা সময় এখন যে স্বল্পতা, হাফিজ কমপ্লিট করার পরে ফের মাওলানা হবে, তাহলে ফের যদি 14 বছর লেগে যায় মাওলানাতে, একই ক্লাস 3টে নাম দিয়ে 3 বছর নষ্ট করা, তাহলে সেটা ক্ষতি হলো। তাই আমরা ছাত্রদের যাতে জীবন নষ্ট না হয়, তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্তের মুখে না পড়ে, তাই আমরা এটাকে আরো মডিফাই করে, মডার্নাইজেশন করে, আরো সুন্দরভাবে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সিলেবাসকে নির্দেশ করে আমরা এই প্রতিষ্ঠানের সিলেবাসকে সিলেক্ট করেছি ইনশাআল্লাহ তাআলা। সেইভাবে এরা গড়ে উঠছে। সেই তার ফলপ্রসূ হয়েছে যে গত বছর যে ছেলে ভর্তি হয়েছে, গত বছর যে ছেলে নতুন ভর্তি হয়েছে, এবছর সেই ছেলে একটা উর্দু সাহিত্য, উর্দু সে রিডিং পড়ে দিতে পারছে, তার মানে করতে পারছে। আবার আরবি বই নুরানি কায়দা নয়, দুনিয়াতে অত তো পারছেই, আলহামদুলিল্লাহ তো পারছেই, পাশাপাশি আরবি সাহিত্য সে রিডিং পড়ে তার মানে করতে পারছে, বা বেসিক আরবিতে কথাবার্তা বলতে পারছে। এইটা এর ফল বা এটা এর লাভ, যে বছর নষ্ট না করে মূল থিঙ্কিংটা তার ভিতরে দিয়ে তাকে ডেভেলপ করতে হবে, তার উন্নতি সাধন করতে হবে, তার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে। ঠিক তদ্রূপভাবে পাশাপাশি হিফজ বিভাগে আপনারা দেখবেন অন্যান্য মাদ্রাসায় অনেকজন পাগড়ি পাচ্ছে, অনেকজন পাগড়ি পাচ্ছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে সেখানে বৈঠক করানো হচ্ছে না। বৈঠকটা কি? বৈঠক হলো, আপনারা গার্জেনরাও অনেকে জানেন বা শুনেছেন, যে একটা ছেলে হিফজ কমপ্লিট করার পরে, পুরো কোরআন মুখস্থ করার পরে, তার ইয়াদটা, তার সেই স্মৃতিটা, কোরআন মুখস্থ যে করেছে সেই মুখস্থটা কতটা প্রখর হয়েছে, কতটা তীক্ষ্ণ হয়েছে, তার একটা প্রমাণ হলো বৈঠক। মানে বছরের শেষে এক দিনে পুরো কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে পুরো সূরা নাস পর্যন্ত পুরো কোরআনটা শোনাতে হবে। বাইরের বড় সম্মানীয় এবং ভালো দক্ষ হাফেজ সাহেব তারা, মেহমান তারা। এটা হচ্ছে বৈঠক। অনেক জায়গায় দেখবেন যে পাগড়ি দিয়ে দেওয়া হচ্ছে বৈঠক ছাড়া। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রথমে হিফজ করার